অনেকদিন পরে বাসায় আসলাম আর মেয়ের বার্থডেতে কি গিফট পেলো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। অনেকদিন পরে আমি আজকে বাসায় এসেছি। গতকালকে আমি বাসায় এসেছি, বাসায় এসে বাসার যে অবস্থা, সব কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, 2টা বেডশিটই। তারপরে রুমগুলো মুছে দিচ্ছি সুন্দর করে। আর রুমের যে অবস্থায় অনেক মানে 1 মাস বাসায় না থাকলে যা হয় আর কি, এটাই হচ্ছে আমার বাসার অবস্থা হয়ে গেছে। তো গাছগুলো ফার্স্ট টাইম আমি দেখতেছিলাম, একটা ছোট্ট একটা এখানে ওর কলি বের হয়েছে, এটা ওর মানে বাচ্চা বের হয়েছে আর কি। যাই হোক, তো ওটা দেখতে আমি তো অনেক খুশি হয়ে গেলাম। আমি বেশ কয়েকবার আসছিলাম গতকালকে সন্ধ্যার আগে আগে, আমি আসলে খেয়াল করি নাই ওইটা। তো আজকে দেখলাম সকালবেলা, দেখি যে ওর একটা বাচ্চাও বের হয়েছে। তো দেখে অনেক ভালো লাগলো। আকাশের অবস্থাটা আজকে অনেক ভালো, মানে রোদ উঠছে আর কি। ভাবলাম যে রোদ নাই কিছু নাই, বাসায় তো ধানেরও কাজ নেই, তো এই সুযোগে বাসা থেকে ঘুরে আসি আমি। আর আমার ছোটো বোনটা, আমি যেদিন চলে যাব বাসায় সেদিন ও চলে যাবে। তো ভাবলাম যে বাসা থেকে ঘুরে আসি, বাসার অবস্থাগুলো দেখে আসি, একটু আপনাদের ভাইয়াকে রান্নাবান্না করেও দিয়ে আসা হোক 1 সপ্তাহ। এই হচ্ছে মেয়ের হচ্ছে বার্থডে গিফট। তো এটা হচ্ছে 2টা নিয়েছে। ওর হচ্ছে ছাড়ের হচ্ছে বার্থডে, মানে ছাড়ের বাচ্চার বার্থডে আর কি। আমার মেয়েরও বার্থডে, ওর হচ্ছে 19 তারিখে বার্থডে, আর আমার মেয়ের হচ্ছে 20 তারিখে বার্থডে আর কি। সেই উপলক্ষে 2 বাচ্চার জন্য 2টা মগ নিয়েছে। মগ 2টা আসলে অনেক সুন্দর, আড়ং থেকে নিয়েছে। বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগছে মগ 2টা, ওর প্রিন্টটাও অনেক সুন্দর। আর হচ্ছে কি এখানে কেক নিয়ে এসেছিলো, আমি কিন্তু রাতে একটু কেকটা খুলে আমি খেয়ে ঘুমাইছিলাম, কারণ আপনাদের ভাইয়া আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে। অত রাতে একটু জাগনা থাকতে আমার একটু ক্ষুধা লেগে গেছিলো। তো সেজন্য আমি একটু অর্ধেকটা খেয়ে নিয়েছি, অর্ধেকটা খাই নাই, সামান্য পরিমাণে একটু খেয়ে নিয়েছিলাম। সেটাই মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো আমি একটু খেয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমি সুন্দর করে গুছাই রেখে দেব। মেয়েটা সকালে থেকে কেন জানি বলতেছে পায়ে ব্যথা করতেছে। ও হচ্ছে গাড়িতে উঠতে একটু পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে হয়তো বা পায়ের গোড়ালিতে একটু ব্যথা পাইছে, সেটা এখনও আজ 3 দিন হচ্ছে ব্যথা ধরে আছে। তো এই জন্য আমি ওকে হচ্ছে কোলে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর থেকে কোনো কাজ করতে পারিনি, তো সেজন্য ওকে কোলে নিয়ে বসে আছি। তো ওকে জিনিসগুলো দেখাচ্ছিলাম যে দেখো, এগুলো দেখাইতেই আমার প্রায় 9টা বেজে গেছে। আপনাদের ভাইয়া অনেক তাড়াহুড়ো করতেছিল। আর এখানে একটা মেয়ের জন্য একটা ওর হচ্ছে ছাড়, মানে আপনাদের ভাইয়া ছাড় আর কি, সে একটা হচ্ছে যা ড্রেস দিছে মেয়েকে। ড্রেসটা আসলে অনেক সুন্দর ছিল, বাট সে হচ্ছে 2-3 বছরের নিয়েছিল। আমার মেয়ে হচ্ছে 4-5 বছরের ড্রেস এখন থেকে পরাবো, কারণ হচ্ছে ও একটু বড় হচ্ছে, ওর বয়স যেহেতু 4-এ পড়বে, তো সেজন্য 4-5 বছরের ড্রেসগুলো ওকে পরাবো। আর ড্রেসটাও এখন ঠিকঠাক হয়েছে, কিন্তু এই নিলিয়ন কাপড়ের যে ড্রেসগুলো, এগুলো একটু ধুইলে খেপে যায়। তো এই জন্য আমি হচ্ছে ওকে এই ড্রেসটা আমি নিব না। তবে যদিও ড্রেসটা এখন ঠিকঠাক আছে, 2-1 মাস পরে কেন জানি হতে চাবে না ওর গায়ে। তো ভাবলাম যে ওর অনেক ড্রেস আছে, এগুলো একটু বড় সাইজের নেই, হলে অনেক দিনই চলবে। তো এই জন্য দেখেন পায়জামাটা একদম ছোট হয়ে গেছে। এটা কিন্তু ধুয়ে দিলে আরও খেপে যাবে। ওর এই ঈদে আর কি, রমজানের ঈদে একটা 2-3 বছরের ড্রেস একটা নিয়েছিলাম, তো সেটা পায়জামাটা অনেক ছোট হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম যে 2-3 বছরের আর জামাটা না নিয়ে, এখন যেহেতু 4-এ পড়ছে, ও 4-5 বছরের জামাগুলো নিব। কারণ ওর হচ্ছে স্বাস্থ্য খুব একটা বেশি না, একটু শুকনা টাইপের, সেজন্য ওর ড্রেসগুলো 2-3 বছরের ড্রেসগুলো এখনও ওর গায়ে হয়। ওগুলো দেখা শেষ করে আমি তাড়াহুড়ো করে একটু রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম। মাছ শুধু হচ্ছে ভুনা করব, আর কিছু করব না, কারণ সকালে হচ্ছে এমনিতেই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আর হচ্ছে মেয়েকে প্রায় 40 মিনিটের মতো কোলে নিয়েছিলাম, এটাতেও লেট হয়ে গেছে। সেজন্য খুবই তাড়াহুড়ো করতেছিলাম। আপনাদের ভাইয়া গোসল করে এসে বসে আছে খাওয়ার জন্য। তো হচ্ছে খুবই তাড়াহুড়ো করতেছিলাম, এজন্য বারবার এসে বলতেছিল খাবার হয়েছে। তো এটা দেখে আসলে খারাপই লাগতেছিল, কেন যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা উঠাই দিলাম না। তো যাই হোক, সবার হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।